আমার লাইফে কখনোই কোনো কিছু প্ল্যান মতো হয় না। দেখা গেল আমি কোনো বিষয় নিয়ে অনেকদিন যাবত প্ল্যান করছি, কিন্তু সেটা তো প্ল্যান মতো হলোই না, এমনিতে আর কখনো হয় না। এবারও আমার সাথে ঠিক একই ঘটনা ঘটেছে। ঈদের 2 দিন আগ থেকে সাফওয়ানের জ্বর, ঠান্ডা, কাশি একসাথে চলে এসেছে। আর ছেলেকে অসুস্থ নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার তো প্রশ্নই আসে না, তাই এক এক করে সব ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি। কিন্তু যেহেতু সাফওয়ান এখন একটু স্টেবল, তাই ভাবলাম ঈদের ছুটি যেহেতু চলছে, তাই কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসি। কিন্তু আমরা যারা নারায়ণগঞ্জে থাকি তারা খুব ভালো করেই জানি নারায়ণগঞ্জে ঘুরতে যাওয়ার তেমন কোনো জায়গা নেই। তাই ভাবলাম ইদানিং যে পার্কটা নারায়ণগঞ্জে বেশ হাইপে আছে, সেখান থেকে সাফওয়ানকে ঘুরিয়ে নিয়ে আসি। কারণ আমার জানা মতে বাচ্চারা পার্কটার জায়গাগুলোতে বেশ এনজয় করে। আর বরাবরের মতে আমি বাসা থেকে বের হতে বেশ খানিকটা দেরি করে ফেলেছি। অলমোস্ট তখন 4টা বাজে। আর এই বিকেল বেলা নদীর পার হয়ে পরে যাওয়াটা আমার বেশ ভালোই লাগছিল। আর আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, এটা হলো আমাদের নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী। এটা পার করে বন্দর হয়ে আমরা যাবো আনন্দ রিভার ভিউ পার্কে। আর আমি ভেবেছিলাম জায়গাটা হয়তো খুব বেশি দূরে হবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। নদী পার হয়ে আমরা প্রায় 40 মিনিট ধরে অটোতে করে তারপরে সেখানে গিয়ে পৌঁছাই। আর শেষমেশ আমরা যখন সেখানে গিয়ে পৌঁছে গিয়ে দেখি ভালোই ভিড় সেখানে। আমি ভেবেছিলাম ঈদে যেহেতু আজকে 4র্থ দিন, হয়তো ভিড় কিছুটা কম হবে। যাই হোক, কি আর করার। এরপর আমরা দুজনের জন্য দুটো টিকিট নিয়ে নিই। আর সাফওয়ানের টিকিট লাগাইনি। এখানে 4 বছর থেকে টিকিট শুরু হয়, আর সাফওয়ানের যেহেতু 4 বছর হয়নি, তাই সাফওয়ানের জন্য আর টিকিট নিতে হয়নি। এরপর আমরা টিকিট নিয়ে ভিতরে চলে যাই। ভিতরে যাওয়ার পর থেকে সাফওয়ান কোল থেকে নামছিল না, যেহেতু সে একটু অসুস্থ ছিল, তাই তার বাবাও তাকে কোল থেকে নামাতে যাচ্ছিল না। যাই হোক, এরপর আমরা বাম সাইড থেকে হাঁটা শুরু করি। আমরা হাঁটতে হাঁটতে বেশ কিছু রাইড সাফওয়ানকে অফার করেছিলাম, কিন্তু সাফওয়ান কোনো রাইডই উঠতে চাচ্ছিল না। ও হয়তো ভয় পাচ্ছিল না, তো ভালো লাগছিল না শরীর, তাই হয়তো উঠতেই চাচ্ছিল না। তাই আমরা প্রথমে অন্য বাচ্চাদের আনন্দ করাটা ওকে দেখাচ্ছিলাম। তাই আমরা ডিসিশন নিয়ে আমরা সহ উঠতে পারবো এমন কোনো রাইডই আমরা ওকে নিয়ে উঠবো, যাতে ওর ভয়টাও কমে যায় আর ও কমফোর্ট ফিল করে। আসলে পার্কে এসে দেখার মতো আর কি আছে, বাচ্চারা রাইডে উঠবে, আনন্দ করবে, এটাই তো ভালো লাগে। আমরা ছোটবেলায় যেটা করতাম আর কি। তাই এরপর আমরা চলে যাই একটা কাউন্টারে, যেখান থেকে ট্রেনে ওঠার ইচ্ছা হয় আমাদের। এখানে আমরা একটা ভুল করে ফেলি। এখানে দুটো টিকিট কাটলেই হতো, আমরা সাফওয়ানের টিকিটও কেটে ফেলি। সাফওয়ান তো আমাদের কোলে বসেই যাবে, তাই সাফওয়ানের টিকিট কাটার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এখানকার লোকটা বেশ ভালো ছিল, আমাদেরকে একটা টিকিট রিটার্ন করে দেয় আর বলে যে এই টিকিটে অন্য কোনো রাইডে উঠিয়ে নিতে। এরপর আমরা ট্রেনের জানালা দিয়ে একটু ভিডিও শুট করে নিই। আর আমাদের ডিসিশন একদম ঠিক ছিল। সাফওয়ান বেশ এনজয় করছিল ট্রেনে উঠে, আর এরপরেও অন্য রাইডে উঠতেও বায়না শুরু করে দেয়। আসলে বাচ্চারা প্রথমে কোনো জিনিসে ভয় পেলে আস্তে আস্তে সেই ভয়টা কাটিয়ে দেওয়া উচিত। এরপরে তাকে তার পছন্দের একটি ঘোড়ায় বসিয়ে দিই। যদিও সে একটু ভয় পাচ্ছিল, কিন্তু তার আনন্দ হচ্ছিল বেশ, তার চেহারা দেখে সেটা বোঝা যাচ্ছিল। আর এই 2 দিন থেকে যেই পরিমাণ রোদ ওঠা শুরু হয়েছে, যেমন রোদ তেমনই গরম। আমরা বড়রাই কেমন গরমে অস্থির হয়ে যাচ্ছি। আর আমার সাফওয়ান এমনিতেই গরম সহ্য করতে পারে না, বেশি গরম লাগলে তার মুখ চোখ শুকিয়ে একটুখানি হয়ে যায়। তা আমরা একটু পরপরই এক এক জায়গায় বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম। আর বিশ্রামের ফাঁকে ফাঁকে আমরা চিপস, জুস এগুলো একটু খাচ্ছিলাম। বাচ্চাদের নিয়ে বাইরে গেলে এগুলো থেকে তো দূরে রাখাই যায় না, তারা দোকান সামনে পেলেই তাদের চিপস, জুস এগুলো নিতে ইচ্ছে করে। যাই হোক, এরপর এখান থেকে উঠে সাফওয়ান আরো কিছু রাইড এনজয় করে। তারপর আমরা একটু হাঁটাহাঁটি করি। জায়গাটা তেমন বড় না হলেও এটা হাঁটতে আমাদের বেশ কষ্টই হচ্ছিল, কারণ এত বেশি গরম লাগছিল। আসলে জায়গাটা তেমন বড় না বললেও ভুল হবে, যথেষ্টই বড় ছিল। আমরা হেঁটে শেষ করতে পারছিলাম না, আমার এত গরম লাগছিল, তাই ব্যাগটাও সাফওয়ানের বাবার হাতে দিয়ে দিয়েছিলাম। এটা তো জামাইদের কর্তব্য, তাই না বলে। এরপর আমরা ঘুরতে ঘুরতে পেয়ে যাই কিছু পাখির খাঁচা, কিছু খরগোশের খাঁচা। খরগোশ আর পাখি সবাই বিশ্রামে নিচ্ছিল। আর এখানে পাখি বলতে বেসিক্যালি সবগুলোই লাভ বার্ড ছিল। এরপর আমরা একটু সামনে হাঁটতেই দেখি হরিণের খাঁচা। হরিণগুলো সব বিশ্রাম নিচ্ছিল। যাক, একদিক থেকে ভালোই হলো। সাফওয়ানকে নিয়ে চিড়িয়াখানা যাওয়ার আমাদের প্ল্যান ছিল, যেহেতু যাওয়া হয়নি অতিরিক্ত গরমের কারণে। আর চিড়িয়াখানায় না গিয়ে যেহেতু এখানে হরিণগুলোকে দেখা গিয়েছিল, তো সাফওয়ান বেশ খুশি হচ্ছিল। আর এটা দেখে আমাদেরও বেশ ভালো লাগছিল। এরপর একটু সামনে আগাতেই দেখি সুইমিং পুল এরিয়া। সুইমিং পুল এরিয়াতে যেহেতু বড়রাও গোসল করছিল, তাই আমরা সেগুলোর কোনো শুট নিইনি কাছ থেকে। আর এখানে আরেকটা ছোট্ট পুল আছে, যেখানে চাইলে বাচ্চারাও নামতে পারে। সেই ছোট্ট পুলটাতে বাচ্চারা নেমে গোসল করছিল। আর আমার এই ধরনের পাবলিক পুলগুলোতে না কেন জানি নামতে রুচি বা ইচ্ছা কোনোটাই হয় না। আচ্ছা, এখানে নামতে আমার কেন রুচি হয় না বলেন তো, পারলে আপনারা কমেন্টে বলে যান। কিন্তু এরপর আমরা চলে যাই একটু সামনে, গিয়ে দেখি দুটো ময়না পাখি। এগুলোকে ময়না পাখি বলে না? হ্যাঁ, ময়না পাখি তো মনে হয়। আর শুনেছি এখানকার এই উপরের পাখিটা নাকি কথা বলতে পারে। একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, কি বলছিলাম ঠিক শুনতেই পাইনি। আর কথা বলতে পারে কিনা সেটাও সঠিক জানি না আমি। এরপর আমরা সেই পার্ক থেকে বেরিয়ে যাই, কারণ আমরা আগেই বলেছি যে এই জায়গাটা অনেক বেশি ভিতরে, একদম গ্রামের সাইডে। তাই আমরা চাচ্ছিলাম এখান থেকে বেরিয়ে আমরা সন্ধ্যা হওয়ার আগে যাতে শহরে গিয়ে পৌঁছাতে পারি। আর এখানে আসার পথে অটো পাওয়াটা সহজ হলো, এখান থেকে যাওয়ার পথে অটো পাওয়াটা বেস্ট। আর এখান থেকে বেরিয়ে ঘাট অব্দি যেতে 30 মিনিটের উপরে সময় লাগে। তাই আমরা হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম, যাতে অন্ধকার হওয়ার আগেই ঘাটে গিয়ে পৌঁছে যায়। আমরা ঠিক টাইম মতো পৌঁছেও গিয়েছিলাম। আর ঘাটে পৌঁছে দেখি বেশ কয়েকটা বাকরখানির দোকান। আর বাকরখানি আমার বেশ পছন্দ, দুধ চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে আমার বেশ ভালো লাগে বাকরখানি। তাই এখান থেকে গরম গরম বাকরখানি নিয়ে নিই। আর এরপর কিছু ফলও কিনেছিলাম, যেমন লিচু, আম। এগুলো নেওয়ার পর এই পরন্ত সন্ধ্যায় এই ঘাটটা দিয়ে যেতে আমার এত ভালো লাগছিল, দেখে দৃশ্যটা অনেক বেশি ভালো লেগেছে। আর এই ঘাটে আমার কিছু প্রিয় মানুষদের নিয়ে বেশ কিছু স্মৃতি ছিল, সেগুলো আমার মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, এরপর আমি আমার প্রিয় রাস্তা দিয়ে বাসায় চলে আসি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।